সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ নাজমুল শেখ সাহেব। জানতে চেয়েছেন 37 যদি মালিকে না দেয়, হিসেব করে বের করতে হয়, তাহলে কি এটা যৌক্তিক হবে? এটা অযৌক্তিক হওয়ার কিছু নাই। 37 একদিকে সীমানা যদি মালিকে না দেখিয়ে দেয়, তাহলে আমরা হিসাব করে বের করব মালিকের বা উভয় পক্ষের সুবিধা অনুযায়ী কিভাবে আমরা এই বিষয়টা পরিমাপ করে দিতে পারি। এখানে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন সেটা হলো, আমাদের এই যে লেকচার শিট আছে, লেকচার শিটের 18 নম্বর পেজের আপনি প্রথম অঙ্কটার কথা বলেছেন, যেখানে আমরা একটা বড় জমি থেকে একটা নির্দিষ্ট জমি বের করার প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়েছি। যাদের কাছে আমাদের লেকচার শিট আছে, আপনারা 18 নম্বর পেজের প্রথম যে অঙ্কটা আছে, 1 নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু দেখে নিতে পারেন, অথবা আমি যে শিটটা দেখিয়েছি এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন, তাহলেও আপনি বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আমরা যেটা বলছি সেটা হলো, একটা লোক যেখানে জমির পরিমাণ হলো 5.32, অর্থাৎ একটা বড় জমি থেকে 5.32% জমি আলাদা করতে হবে। একদিকে সীমানা বলছে 37, অপর দিকে কতটুকু হবে এই কথা আমাদেরকে বের করতে হবে। এখন আপনার প্রশ্ন হইল, বা উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে 37 যদি একদিকে দেখিয়ে না দেয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যদি উনার জমিটা স্ট্যান্ডার্ড মতো থাকে, পরিমাপ যদি পাওয়া যায়, তাহলে আমরা চতুর্দিকে সমান করে দিয়ে দিব, একদিকে বেশিও দেব না, আরেক দিকে কমও দেব না। আর যদি না ঠিক আছে, একদিকে 37-এর জায়গায় 39, 2 ফিট, 3 ফিট, 5 ফিট, 7 ফিট বেশি আছে, তাহলে অপর দিকে যে আমরা 62 ফিট 8 ইঞ্চি পেয়েছিলাম, এটা কমে আসবে। অর্থাৎ একদিকে যত বড় হবে আরেক দিকে তত কমবে। আর 37-এর থেকে যদি কম হয়, তাহলে আমার 62 ফুট 8 ইঞ্চি যে অপর দিকে বলছি সেটা আরো বেড়ে যাবে। বিষয়টা হলো এরকম, আশা করি বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো SK এনামুল সাহেব। জানতে চেয়েছেন 65 গুণ 24 গুণ 3.61 এখানে কত মাটি হবে, অর্থাৎ মাটির পরিমাণের একটা হিসাব আপনি জানতে চেয়েছিলেন। এখানে হিসাবটা আসলে অত্যন্ত সহজ। সেটা হলো, মাটির পরিমাপ যখন আপনাকে বের করতে হবে, তখন তিনটা দিক থাকে: দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। মাটি যদি এক জায়গা থেকে কেটে আপনি এক জায়গায় জমা করছেন, তখন এটাকে বলা হয় উচ্চতা। আর যেখান থেকে কাটছেন, পুকুরের মতো হোক এরকম, তখন এটাকে বলে গভীরতা। এই তিনটা দিক পাবেন মাটির পরিমাপের জন্য: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তিনটা দিককে আপনাকে গুণ করতে হবে। গুণ করে যা পাইছেন, এই মাটিটাকেই ঘনফুট বলে, এই মাটিটাকে CFT বলবে। এখন আপনি কত মাটি হবে, এটা দুইভাবে বলতে পারেন। এক হলে যদি তারা CFT জানতে চায়, CFT বলে দিবেন। আর আমাদের দেশে হাজার মাটি, হাজারি কুয়া বা কুয়া হিসেবে ব্যবহার হয়, এটাও আপনি বলতে পারেন। তা আপনার এখানে যখন আমরা 65 এবং 24-এ গুণ করছি, এবং এটা এই গুণফলকে আবার 3.61 দ্বারা আমরা যখন গুণ করলাম, তখন আমাদের 5631.6 CFT, অর্থাৎ ঘনফুট। 5631.6 CFT এত ঘনফুট হয়েছে, যদি আপনি ঘনফুট হিসাবে বলতে চান। এখন যদি উনারা কুয়া জানতে চায়, সেই ক্ষেত্রে আমরা 5631.6কে 1000 দ্বারা ভাগ করব, করার পরে এখানে 5.63 কুয়া মাটি আছে। আপনি এটা এইভাবে বলতে পারেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো JS সোহেল সাহেব। জানতে চেয়েছেন 1 ইঞ্চি সমান যদি 330 ফুট হয়, তাহলে 1 mm সমান কত ফুট হবে? তাহলে আপনি যে 1 সুতা সমান 10 ফুট বলেছেন, এটার উৎপত্তি কোথায় জানাবেন প্লিজ। এখানে আপনি আমাদের 330 স্কেলের যে হিসাবটা, এই প্রসঙ্গে একটু বলছেন। আমরা আমাদের এই ভিডিওতে 330 স্কেলের হিসাবটা একটু দেখানোর চেষ্টা করছি। একটা 330 স্কেলের অরিজিনাল রূপ হলো এরকম। এটা আপনাদের কাছে থাকলে এটা দেখে নিতে পারেন। 330 স্কেলের প্রসঙ্গে আমরা ওখানে বলছি। আমাদের শীটের এই যে লেকচার শীট, আপনারা আলহামদুলিল্লাহ অনেকে সংগ্রহ করছেন। এই লেকচার শীটের 73 নাম্বার পেজে এই 330 স্কেলের বিস্তারিত বিবরণ আছে, বর্ণনা আছে, পরিমাপটা বিস্তারিত এখানে আছে। 330 স্কেল যেই এখানে যে বর্ণনাটা আছে, সেটা হলো 330 স্কেলের অরিজিনাল স্কেলে আপনি দেখলে দেখবেন
একদিক থেকে আরেক দিকে অর্থাৎ উপরে নিচে পরিমাপটা সমান। এক নাম্বার কথা হলো 330 স্কেল প্রসঙ্গে আপনি মনে রাখেন, 330 স্কেলটা দিয়ে যখন আপনি পরিমাপ করবেন তো পরিমাপটা আপনি ফুটে পাবেন, অর্থাৎ সরাসরি ফুটের মাপটা পাবেন, এবং এই স্কেলটা 16 ইঞ্চি সমান 1 মাইল হিসাবে তৈরি। এই কথাগুলো আপনাকে জানতে হবে। পরবর্তীতে যেটা সেটা হলো এই যে হিসাবগুলো যে আপনার দিছে, এক থেকে শুরু করে অপর দিকে মোট বড় গড় আছে 20টা। প্রত্যেকটা গড়ের মান হইল 100 ফুট করে করে। আপনি দেখবেন প্রত্যেকটা 100 ফুটের গড়কে আবার অর্ধেক গড় করছে। এই অর্ধেক গড়গুলো হলো 50 ফুট। প্রত্যেকটা 50 ফুটের গড়ে আপনি আবার দেখিয়েন 5 ভাগে ভাগ করছে। প্রত্যেকটা এখানে সুতার মান হলো 10 ফুট 10 ফুট করে। আমরা এই হিসাবটা বলছি, যেটা আমাদের এখানে শীটের মধ্যে একটু বড় করে সুবিধা মতো দেওয়া আছে, এখান থেকেও আপনি দেখতে পারেন। এখানে আসলে এমএম বলতে বা মিলিমিটার, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই হিসাবে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে জমি মাপার স্কেল হিসাবে, এবং এটার আমরা গড়গুলোর হিসাব যেভাবে বলছি এভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো বাবর আলী সাহেব, জানতে চেয়েছেন স্যার 3 কোণা জমি কিভাবে পরিমাপ করব, একটা ভিডিও দিবেন স্যার। আসলে 3 কোণা বা ত্রিভুজ আকৃতির জমি, এটার উপর আমাদের বেশ কয়েকটা ভিডিও আছে। আপনি আমাদের চ্যানেলের মধ্যে ঢুকে স্ক্রল করে করে একটু নিচের দিকে গিয়ে দেখবেন ত্রিভুজ আকৃতির জমির কথা অসংখ্যবার, আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিডিও এটার উপরে আমাদের আছে। বাকি দেখা গেছে যে ত্রিভুজ আকৃতির জমি মাপার জন্য বেসিক্যালি যে সূত্রটা ব্যবহার করা হয় এবং যেভাবে মাপা হয়, এখানে 3টে আইল থাকে। 3টে আইল এ বি সি দ্বারা এরকম ধরা হয়। পরবর্তীতে দেখা গেছে যে প্রথমত একটা সূত্র আছে, যে সূত্রটা দেখা গেছে যে যেটাকে আপনারা এই ফেরেন্সের সূত্র বলেন, এই সূত্রটা ব্যবহার করে আমাদের লেকচার শিটের 16 নাম্বার পেজেও আছে। আপনি এখান থেকেও আপনি এটা দেখে রাখতে পারেন। এখানে পরিমাপের বিষয়টা হলো প্রথমত আপনি 3টা বাহু পাবেন, 3টা বাহু আপনাকে মাপতে হবে। 3টা বাহুকে যোগ করে এটার 2 দ্বারা ভাগ করে তখন আপনি অর্ধ পরিসীমা পাবেন, এবং একটা সূত্র ব্যবহার করে আপনাকে মাপতে হয়, যেটা হলো রুট এস ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে সূত্রটা স্টাডি করলে আপনি দেখবেন সূত্রের মধ্যে যে এ বি সি আছে, এটা হলো 3টা বাহুর দূরত্ব, যেটা আমরা মেপে পাবো। আর এস এর মানটা আমাদেরকে 3টা বাহু যোগ করে এবং 2 দিয়ে ভাগ করে এস এর মানটা অর্থাৎ অর্ধ পরিসীমা হিসাবে বের করতে হয়। পরবর্তীতে এই মান অনুযায়ী বসাইয়া ফাইনালি এরকম রুট ওভারের পরে দেখা গেছে যে বর্গফুট আসে, বর্গফুটে 435.60 দ্বারা, যদি আমি ফুটে মাপি বর্গফুটে আসবে, বর্গফুটে 435.60 দ্বারা ভাগ করলে জমিটা শতাংশ হয়ে যাবে। আপনি আমাদের 18 নম্বর এখানে যে 16 নাম্বার পেজে যে অঙ্কটা আছে এটা একটু দেখতে পারেন, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কামরুল ইসলাম সাহেব, জানতে চেয়েছেন আসাবা অনুযায়ী বৈপিত্রীয় ভাই বোন বাকি অংশ পাবে না কেন? আসলে বৈপিত্রীয় ভাই বোন আসাবা হয় না, যার কারণে বৈপিত্রীয় ভাই বোন অবশিষ্ট সম্পত্তিটা আসাবা অনুযায়ী এরা পাবে না। বৈপিত্রীয় ভাই বোন এরা কোনো কোনো সময় যেটা হইবে সেটা হলো দেখা গেছে যে জাবিল ফুরুজ হিসাবে পায়। বৈপিত্রীয় ভাই বোন, বৈপিত্রীয় বৈমাত্রীয় ভাই বোন এরা এরা কখনো আসাবা হয় না, যার কারণে এরা আসাবা অনুযায়ী ওইভাবে সম্পত্তিটা পাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।